একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওর পর মদ্যপ অবস্থায় এক যুবকের কাণ্ডে রীতিমতো অবাক বীরভূম। ওই যুবক আচমকা একটি বিপিএইচসি সেন্টারে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে নার্সিং স্টাফের সঙ্গে ঘটায় অবিশ্বাস্য ঘটনা। যদিও এই ঘটনায় পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে ওই যুবককে আটক করেছে। অবাক করে এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার থানার অন্তর্গত কাইজুলি বিপিএইচসিতে। নার্সিং স্টাফ রীনা মণ্ডলের সঙ্গে এমন কাণ্ড ঘটায় ওই যুবক। ঠিক কি ঘটেছিল চলুন শুনে নেওয়া যাক আহত ওই নার্সিং স্টাফের স্বামীর মুখ থেকে। বিএমএইচের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি 3টে এরকম টাইমে যে একজন ঢোকে, তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে, ও গুটোবাটা করে বিপিএসসি প্যাটেলনগর যাবে। সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওর পর অ্যাটাক করে মানে টান যেটা করে, ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে। এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে, তখন ওকে এলোপাথারি পাথর দিয়ে মারে। ওটা মাথাতেই 22টা স্টিচ পড়েছে। ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে অভিযুক্ত ওই যুবক মদ্যপ অবস্থায় বিপিএইচসির মধ্যে ঢুকে নার্সিং স্টাফের ওপর হামলা চালায়। রীতিমতো দরজা বন্ধ করে বিভিন্ন ধরনের ওষুধ চাইতে থাকে এবং তারপরেই পাথর নিয়ে হামলা চালায়। ওই নার্সিং স্টাফের মাথায় আঘাত করে। এরপর স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় আহত নার্সিং স্টাফ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তার মাথায় 22টি সেলাই পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক, যাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে, তিনি হলেন রাজীব কাহার। তবে স্পষ্ট নয় কেন তিনি এমন ঘটনা ঘটালেন।